সাপ আর শোল মাছের ভিতরে খুব বন্ধুত্ব। কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বাঁয়ে এভাবেই হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হল। সাপ তার স্বভাবজাত সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বাঁয়ে হেলে দুলে চলতে লাগল। এতে শোল মাছের সাপের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু, যারা দেখিতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, আসলে ব্যাপারটা তা নয়। তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদার 14 পুরুষ ধরে আমরা এইভাবেই চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা মাটিতে পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফুসফুস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে সাপ জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলে, বন্ধু, সেই তো সোজা হলি থামলনের পর। অহংকার আর অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করে, তারা আশা করি এবার একটু হলেও সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না।